আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে পড়ন্ত বস্তু সূত্রগুলো পড়ানো হয়েছে। গ্যালিলিওর 3টি সূত্র পড়েছো। এখন আমরা পড়ন্ত বস্তু সূত্রগুলো দেখেছি, কিন্তু এই সমীকরণগুলোকে খাড়াভাবে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে, যে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তোমরা জানো ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে। তো আমরা খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর 3টি সমীকরণ এখানে দেখে নেই। দেখো, প্রথমটা হচ্ছে v সমান u মাইনাস জিটি, দ্বিতীয়টা হচ্ছে h সমান ut মাইনাস হাফ জি টি স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস জিটি দিলাম, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কেন আমরা মাইনাস দিলাম? তোমরা জানো যে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। তাহলে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে বস্তুটি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ হারিয়ে ফেলে, এবং হারাতে হারাতে বস্তুর বেগ যখন শূন্য হয় তখন সে ভূপৃষ্ঠের দিকে পুনরায় ফিরে আসে। সে কারণে এখানে আমরা অভিকর্ষ যে আমরা ত্বরণ দেখেছি, সেই ত্বরণের জায়গায় আমরা মাইনাস দিয়েছি, কারণ এখানে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পাবে। তো চলো, কোনো বস্তুকে যদি আমরা উপরে নিক্ষেপ করি তাহলে সেই বস্তুটা সর্বাধিক উচ্চতায়, অর্থাৎ যে বেগে আমরা পাঠাবো। আর তোমাদের সঙ্গে আমি এটাও ডিসকাস করেছি, কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতে হলে তার অবশ্যই আদিবেগ থাকতে হবে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেমন তোমরা পড়েছো, পড়ন্ত বস্তুর আদিবেগ সর্বদা শূন্য। এখানে আমরা দেখব যে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ অবশ্যই থাকতে হবে। আদিবেগ দিয়ে আমরা ওকে উপরের দিকে পাঠাবো। তো পাঠানোর পর দেখব যে নির্দিষ্ট সময় পর বস্তুর বেগ শূন্য হয়ে যাবে। শূন্য হলে সে ঠিক পড়ন্ত বস্তুর ন্যায় ভূপৃষ্ঠের দিকে আবার পড়তে থাকবে। চলো আমরা দেখে নিই, একটি বস্তুকে উপরে নিক্ষেপ করলে সে কত সময় পর্যন্ত, কত সময়ে তার বেগ শূন্য হয়, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে তার কতটুকু সময় লাগে এবং সর্বাধিক উচ্চতায় ওঠার সমীকরণ, এই সমস্ত ক্যালকুলেশন আমরা আজকে করব। তো চলো আমরা দেখি সর্বাধিক উচ্চতায় উঠতে বস্তুর কত সময় লাগে। সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। তো আমরা সময়কে সবসময় প্রয়োজনীয় সময়কে সবসময় আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে চলো সর্বাধিক উচ্চতার সময়কে আমরা টি সাব এম দ্বারা প্রকাশ করি, এবং সেটাকে টি এম বলি। কারণ এম কেন আমরা দিলাম, আমরা জানি যে ম্যাক্সিমাম হাইট উঠতে যে সময়টা, সেটাকে আমরা টি এম দিলাম। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করি। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর প্রথম ইকুয়েশনটা জানি, v সমান u মাইনাস জিটি। তাহলে সর্বাধিক উচ্চতায় আমাদের কি ঘটনা ঘটবে, যে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ হারাতে থাকবে এবং এক সময় v সমান সমান 0 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এই ইকুয়েশনে আমরা সেই v এর মানটা 0 বসাবো, u মাইনাস জিটি বসাবো, এবং সর্বাধিক উচ্চতায় আমরা সময়টা ধরে নেব টি এম, বা তোমরা যে কোনো টি লিখতে পারো, এম বা প্রাইম কোনো কিছু না দিয়েও লিখতে পারো। তবে তোমাদেরকে বলতে হবে যে ওই টিটা সর্বাধিক উচ্চতায় ওঠার সমীকরণ। তো চলো আমরা জি সাব এম, এটা কিন্তু টি এর সঙ্গে আমরা ইকুয়াল লিখবো না, জাস্ট পায়ের কাছে লিখবো, সমান সমান ইউ দিব, বা শুধু টি এম ইজ ইকুয়াল টু দিব ইউ ভাগ জি। তাহলে আমরা সর্বাধিক উচ্চতায় ওঠার সময়টা বের করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় নেবে তার আদিবেগকে আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করলে আমরা সর্বাধিক উচ্চতায় ওঠার সমীকরণটি সময়টা পেয়ে যাব। যেমন ধরে নাও, আমরা ছোট্ট একটা প্রশ্ন এখানে করে নিই, যে একটি ক্রিকেট বলকে আমরা উপরে পাঠিয়ে দিই। আমি হিসাবের সুবিধার জন্য মানটা নিলাম, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
সর্বাধিক উচ্চতায় উঠতে বলটি কত সময় লাগবে? হ্যাঁ, উঠতে বলটি কত সময় লাগবে, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো সোনামণিরা তোমরা কি করবে? চলো আমরা সেই জানা ইকুয়েশনে চলে যাই। যে এখানে আমাদের কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তোমরা লিখবা সবসময় ডান পাশে, ক্যালকুলেশন করার সময় তোমরা ডান পাশে লিখবা ইউ সমান সমান 19.6 মিটার পার সেকেন্ড। কিন্তু জি এটা যখন লিখবা তখন অবশ্যই পাশে লিখবা জানা আছে, এটা কিন্তু দেওয়া নাই, এটা হচ্ছে তোমাদের জানা আছে, তবে এটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে মান বসাবো 9.8 এবং আমরা ভাগ করলে পাবো 2 সেকেন্ড। এভাবে আমরা যে সর্বাধিক উচ্চতা ওঠার সময়টা বের করে দিব যদি কোনো বস্তু আদি বেগ দেওয়া থাকে। তাহলে চলো এবার আমরা একটা বস্তুর সর্বাধিক কত উচ্চতায় উঠবে, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটটা আমরা বের করি। আমরা সর্বাধিক উচ্চতা করব সেটাকে আমরা এইচএম মানে ম্যাক্সিমাম হাইট আমরা যদি লিখতে যাই তাহলে এইচ হবে, কেন আমরা লিখলাম এইচ সাবকে আমরা প্রকাশ করব ম্যাক্সিমাম হাইট বলে। হ্যাঁ, আমাদের এসবের দরকার নাই। তো আমরা নিক্ষিপ্ত বস্তু একটা সমীকরণ পড়লাম, সেটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g এইচ। তাহলে আমরা এখানে জানলাম যে সর্বাধিক উচ্চতায় কি জিরো হবে বাচ্চারা, সর্বাধিক উচ্চতায় সর্বদা ভি জিরো হবে। আমরা তো বললাম যে তার বেগ শূন্য হলে সে শুধু ফিরে আসবে। তো চলো সেই ইকুয়েশন আমরা বসিয়ে দিই। আমরা জি এইচ এর জায়গাতে ক্যাপিটাল এইচ লিখতে পারবো, বা শুধু এইচ লিখতে পারবো, বা এইচ এম লিখতে পারবো, কিন্তু আমরা প্রকাশ করার সময় বলবো এটা সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। তুমি এমও দিতে পারো। আমরা ওই এটাকে নিয়ে আসি, পক্ষান্তর করি, তাহলে আমরা ইউ স্কয়ার পেলাম। তাহলে ম্যাক্সিমাম আমরা পাবো ইউ স্কয়ার ভাগ টুয়াইস জি। আমরা দেখো সেই কত উপরে উঠবে একটা বস্তুকে শুধুমাত্র আদিবেগ জানা থাকলে আমরা সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। চলো চলে যাই, আমরা সর্বাধিক উচ্চতায় কত উচ্চতায় উঠবে নিক্ষেপ করা হলে আমরা এই ইকুয়েশনটাই রাখবো, এই প্রশ্নটাই রাখবো যে একটি ক্রিকেট বলকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। আমরা এইরকম প্রশ্নটা লিখি, সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তো এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে আমরা লিখবো, একই দেওয়া আছে এটা লিখবো, আর এখানে আমরা মানটা বসাবো। চলো আমরা মানটা বসিয়ে দিই, দেওয়া আছে এবং জানা আছে এটা লিখবো। তো যেহেতু এটা স্কয়ার দেওয়া আছে 9.8, তো স্কয়ার দেওয়া থাকার জন্য আমরা এটাকে ডাবল করে লিখব ক্যালকুলেটরের অভাবে। আমরা এখানে 9.6 মিটার লিখব। তার মানে কোন বস্তুকে যদি আমরা সরাসরি উপরে খারাপভাবে নিক্ষেপ করি, তবে তির্যক ভাবে নয়, তির্যক ভাবে যদি আমরা নিক্ষেপ করি সেই ক্ষেত্রে আমাদের আলাদা ক্যালকুলেশন, শুধুমাত্র সোজা খারাপভাবে উপরে নিক্ষেপ করবো সেই ক্ষেত্রে শুধু আদিবেগ থাকলে আমরা বস্তুটি কত উপরে সর্বাধিক উঠতে পারবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, এবং সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। চলো যাই যে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে সেটা কতক্ষণ শূন্যে থাকবে, অর্থাৎ কতক্ষণ ভিতরে থাকবে, উপরে থাকবে, যেটাকে আমরা উড্ডয়ন কালও বলতে পারবো, বা বিচরণ কাল বলতে পারবো, বা শূন্যে থাকার সময়। বিভিন্ন ভাবে তোমাদের এটা প্রশ্ন করবে। তো চলো যে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে সেটি কতক্ষণ, হ্যাঁ নিক্ষিপ্ত বস্তুর আমরা দেখে নেই, নিক্ষিপ্ত বস্তুর আমরা বিচরণ কাল দেখি। কাল শব্দের অর্থ তো তোমরা জানো সময়, অথবা এটাকে আমরা উড্ডয়ন কালও বলতে পারবো, অথবা আমাদের শূন্যে থাকার সময়, যে কোনো ভাবে তোমাকে প্রশ্ন করতে পারবে। চলো
দেখি শূন্য থাকার সময়। তাহলে আমরা একটি বস্তুকে, তোমাদেরকে আমি পড়িয়েছি, এই ইকুয়েশনে চলে যাচ্ছি যে কেন এটা এইচটা 0 হবে। ধরে নাও এটা ভূমি, একটা বস্তুকে তুমি সোজা উপরে পাঠিয়ে দিলে, ঠিক আছে? ভূমি থেকে ওই বস্তু এই উচ্চতায় গেল, আবার বস্তুটা যখন ফিরে এলো, ঠিক ভূমি স্পর্শ করার মুহূর্তে যাওয়া এবং আসা মিলে তার অধিকাংশ দূরত্ব 0। কারণ তোমরা স্মরণ করেছো যে স্মরণ শুধুমাত্র দুটি ইনিশিয়াল এবং টার্মিনাল পয়েন্টের মধ্যে সরাসরি দূরত্ব। তো এখানে আমরা সরাসরি দূরত্ব 0 নিব। রেফারেন্স পয়েন্ট মানে যেখান থেকে আমরা নিক্ষেপ করবো সেখানে ফিরে আসলে তার অধিকাংশ দূরত্ব, যদিও দূরত্ব স্কেলার রাশি, কিন্তু আমরা এখানে স্মরণ হিসাবে এটাকে ধরব। সেই ক্ষেত্রে আমরা h সমান সমান 0 বসিয়ে দেব, ঠিক আছে? তো চলো আমরা দেখি, এখানে 0 বসিয়ে দিই। হাফ জি টি স্কয়ার, এখানে একটা নাম দাও, প্রাইম দিতে পারো, ঠিক আছে? আমরা বুঝবো যে শূন্য থাকার সময়কে আমরা পি প্রাইম ধরলাম বা ক্যাপিটাল পি ধরলাম, তাহলে আমাদের বেশি সুবিধা হবে, ক্যাপিটাল পি বড়। হ্যাঁ, আমরা যখন এখানে 0 বসাবো আমাদের ইকুয়েশনটা খুব সহজ হবে। ওকে নিয়ে আসবে এই পাশে, এটা তো জানো তোমরা। তো এখানে আমরা দুইটা ইকুয়েশনকে এক পাশে নিতে পারি, যে পি কে, যদিও এটা বাদ দেওয়ার নিয়ম নাই, কিন্তু আমরা চুপচুপ করে এটা বাদ দিয়ে দিব উভয় পাশ থেকে। ইউটি এখানে দিব, 2 ও পাশে যায় গুণ হবে, জি হবে নিচে, মনে মনে একটা টি কে নাই করে দিব, যদিও নাই করা যাবে না, তোমরা জানো এটা কমন নিয়ে দেখাতে হবে যে এটা 0। তো চলো আমরা লিখবো টুয়াইস ইউ ভাগ জি, অর্থাৎ একটি বস্তুকে যদি আমরা শুধুমাত্র আদিবেগ দিয়ে উপরের দিকে পাঠাই তাহলে সে কতটুকু শূন্যে থাকবে। সেই ক্ষেত্রে যে ক্রিকেট বলগুলো ক্যাচ ধরে, তোমরা জানো কিভাবে ক্যাচ ধরে, ভূমিতে পড়ার পূর্বেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে শূন্য কতটুকু থাকবে তার মধ্যে আমরা এসে ক্রিকেট বল ক্যাচ ধরে ভূমিতে পড়লে আর ধরবে না। তো এটাই আমাদের ক্যালকুলেশন। তাহলে একই ইকুয়েশনে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করে নিই। আমরা শুধুমাত্র এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয় সেটা জেনে নিই। সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। বলটি কতক্ষণ শূন্যে থাকবে? আসো চলো 1 নম্বরের অ্যান্সার যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এটা জানি, কি জানি? সর্বাধিক উচ্চতায় ওঠার সমীকরণ ইউ স্কয়ার ভাগ টুয়াইস জি। তখন আমরা লিখবো এখানে দেওয়া আছে কি কি, ইউ সমান সমান শুধুমাত্র, আর জানা আছে আমরা লিখবো তারপরে আমাদের এই এইচ সমান সমান হোয়াট, আমরা এখানে মান বসাবো, 20 এর উপর স্কয়ার দিব, 9.8 লিখবো এবং এখানে হবে 400 1.96
এটা ক্যালকুলেশন করে যেটা বের হবে ভাগ করে সেটা হবে আমাদের উত্তর। ঠিক আছে? আর 2 নম্বরটা তোমরা জানো, সর্বাধিক উচ্চতা উত্তর প্রয়োজনের সময় সেই ইকুয়েশন লিখে দাও, যেটা আমরা পড়লাম। তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করবা। কি আমরা এটাও দিতে পারি বা শুধুমাত্র জিও দিতে পারি। এই একই ইকুয়েশন 9.8 বসাবো, সেকেন্ড লিখবো এখন, এটা অ্যান্সার। ক্যালকুলেশন তোমরা নিজে করবে। তারপরে আমরা 3 নাম্বার কতক্ষণ শূন্যে থাকবে ক্যাপিটাল টি করলাম, টোয়াইস ইউ ডিভাইডেড বাই জি। এখানে এরকম মান বসিয়ে দিব 9.8, এখানেও আসবে সেকেন্ড। এর উপর ভিত্তি করে আমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি করা হবে, নেক্সট ক্লাসে আমরা নেব। তো আজকে এ পর্যন্তই থাকলো, পরের দিন আমরা অন্য একটা সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।